এদিকে আরেকটা রেসিপি আমি বানাইলাম, ওভেন ইউজ করা যায়, তো শিক কাবাব দিয়ে আমি একটা রেসিপি বানাইলাম। আশা করি আপনার আবার লাগবো দেখোকা। এগুলো আমি এখন মাইক্রোওভেনের মাঝে দিলাম 2 মিনিটের লাগি। তো 2 মিনিট পরে দেখাইমো খেতে হলো। এদিকে আমি শিক কাবাব হালকা মাইক্রোওভেনের মাঝে তোরা সফট করছি, এখন নরম করছি। এগুলো আমি 3 পিস করবো, 1 পিসরে 3 পিস করবো। আর এর আগে আমি ফানের মাঝে পেঁয়াজটা বয়েল দিলাম। কেন একটা ফান নিছি, আমি একটু তেল দেবো, বেশি দিতাম না, তেলটা একটু গরম হোক। তো এদিকে আমি যে বয়েছিলাম তেল, তো পেঁয়াজটাও দিলাম। পরে অল্প একটু লবণ দেবো, আমি অলরেডি তো কাবাবও লবণ দেওয়া আছে, আমি অল্প একটু লবণ দেবো। আর এদিকে আমার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ হয়ে গেছে, আর লাগছে না। এটা মাঝে বললে খালি আমি মিক্স পাউডারটা অ্যাড করবো, আর কিছু দিতাম না। তো 1 টেবিল স্পুন মিক্স পাউডারটা অ্যাড করলাম। এখানে একটু মরিচের পাউডারও দিলাম এখানে, আর অল্প একটু মরিচের পাউডার দিলাম। তো অল্প করে একটু মরিচের পাউডার দিছি। মিক্স করে নিলাম। আর এখানে আমি ফ্রোজেন করা আছে আমার ক্যাপসিকাম, ওগুলো আমি ধুয়ে সুন্দর করে দিলাম। আমার কাঁচামরিচ কইরা রাখা যে সে চিকেন কাবাবগুলা, শিক কাবাবগুলো আছে, এগুলো কিন্তু আমি খাপছিলাম, দেখছিলাম। এখন এটা লগে মিক্স করে দিলাম। এটা কিন্তু একদম ইজি একটা রেসিপি, খাইতে কিন্তু অনেক মজা। এখন আমি এটারে মিক্স করে দিলাম। তো এগুলাকে আমি এখন মিক্স করলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখি দিলাম। 5 মিনিট রান্না করলাম। এদিকে আমি মিক্স করে দিলাম ভালো করে। দেখতে পারেন খুব সুন্দর হয়ে গেছে, কিন্তু রেডি। রেসিপিটা একদম ইজি, সিম্পল, জাস্ট অনলি 6-7 মিনিটস লাগে। তো রেডি কিন্তু রেসিপিটা। পোলাওয়ার লগে খাইতে কিন্তু অনেক মজা লাগে, এমনিও চিপস হাতের লগে খাইলে ভালো লাগে, নানের লগে খাইলে মজা লাগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিউয়ার্স।